6 সেপ্টেম্বর সকালের সুপ্রভাত। এখন আমরা দাঁড়িয়ে আছি ভাইজাগ স্টেশনের রিটায়ারিং রুমে। কিরণডুল প্যাসেঞ্জার ছাড়বে সকাল 6:45। আমার বয়স কত হলো বলুন তো? জানেন না তো? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এখন আমার বয়স হলো 6-এর পিঠে 3, মানে 33। তো এই ছোট্ট জীবনে আমি যত ট্রেন যাত্রা করেছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ট্রেন যাত্রা হচ্ছে এই ভাইজাগ থেকে জগদলপুর যাওয়া। চলুন তাহলে আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক। কিরণডুল প্যাসেঞ্জার ভাইজাগ থেকে ছাড়লো একদম রাইট টাইমে। ট্রেন ছাড়ার একটু পরেই শুরু হয়ে গেল চোখের ভুরিভোজ। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, দিনের আলোয় কাটে অন্ধকার। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। ভাইজাগ থেকে আরাকু পর্যন্ত ট্রেনে যেতে গেলে আমাদের পেরোতে হবে মোট 58টা টানেল। ট্রেনে চেপে এই টানেলগুলো পার হওয়া একটা কিন্তু আনন্দময় অভিজ্ঞতা। ভাইজাগ থেকে এই ট্রেন যাত্রায় আমরা পেলাম অজস্র বাঁক, কারণ এখানে রেলপথ পাতা হয়েছে পূর্বঘাট পর্বতমালার বিভিন্ন পাহাড় কেটে। आपका फोटो भी आ गया। এই বাঁকে পুরো ট্রেনটাকেই একসঙ্গে দেখা যায়। কিরণডুল প্যাসেঞ্জারে জেনারেল কম্পার্টমেন্ট ছাড়াও আছে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, 3 AC এবং ফাইনালি ভিস্টাডোম কোচ। ভাড়া বেশ চড়া হলেও আমি সাজেস্ট করব ভিস্টাডোম কোচে চেপেই এই সফরটা করতে। ভিস্টাডোম কোচের বসার সিটের একদম পেছন দিকে রয়েছে একটা ছোট্ট জায়গা। সেখানে বসে বাইরের দৃশ্য দেখা ছাড়াও বসে আড্ডা দেওয়াও যায়। আমরা সেই কাজটাই করছিলাম। আমরা সবাই এখন কিরণডুল প্যাসেঞ্জারে হই হই করতে চলেছি। জগদলপুরের চিত্রকট ফলস দেখতে যাই হো। এসে গেল বোরা কেভ স্টেশন। আমি এখন দাঁড়িয়ে আছি বোরো কেভ স্টেশনে। ভালো লাগার টু দি পাওয়ার ইনফিনিটি স্টেজে চলছি আমরা। বোরো কেভ স্টেশনের পরেই বিরাট বাঁক নিচ্ছে কিরণডুল প্যাসেঞ্জার। কিরণডুল প্যাসেঞ্জারে চেপে যারা এদিকে বেড়াতে আসবেন তাদের একটা তথ্য জানিয়ে দিই। ভাইজাগ থেকে বোরো কেভ পর্যন্ত আপনারা কিন্তু অনেক হকার পাবেন, অনেক খাবারও পাবেন। বোরো থেকে আরাকু পর্যন্ত টুকটাক কিছু পেলেও পেতে পারেন, কিন্তু আরাকু স্টেশনের পর আর কোনো হকার পাবেন না। এই রাস্তায় কোরাপুট ছাড়া আর কোথাও প্ল্যাটফর্মেও প্রায় কিছুই পাওয়া যায় না। তাই জগদলপুর পর্যন্ত যদি আপনি এই ট্রেনে যান তাহলে ব্যাগে খাবার দাবার নিয়েই ট্রেনে চাপবেন। চলতে চলতেই আমরা দেখতে পেলাম রেলওয়ে ট্র্যাকের পাশাপাশি চলেছে হাইওয়ে। সেখান দিয়ে যানবাহন চলাফেরা করছে। এখান থেকে আরাকু মাত্র 4 কিলোমিটার। আমি এখন দাঁড়িয়ে আরাকু স্টেশনে। আরাকু অবধি আমরা যে ট্রেনে চেপে আসছি কিরণডুল প্যাসেঞ্জার, তাতে বেশিরভাগ মানুষই কিন্তু নেমে গেলেন আরাকুতে। আমরাই একমাত্র জগদলপুর অবধি যাব। তো এই অবধি, এই পর্যন্ত যত দূর আমরা এলাম তত দূরে আমাদের দু চোখের
আমরা দু চোখ ভরে দেখেছি চারদিকের প্রাকৃতিক দৃশ্যাবলী। আজ তবে এইটুকু থাক, নইলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। আর আগামী পর্বে আপনাদের আমরা দেখাবো জগদলপুর পৌঁছনো এবং সেখানকার খবরাখবর। জানাবেন আমাদের এই ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগছে। ভালো থাকুন সবাই।